এরকম প্রস্তাব দিয়ে আপনাদেরকে যে এগিয়ে এনেছেন তার জন্য আমি ওনাকে সহস্র সালাম জানাই। আজকের আমরা এতক্ষণ ধরে বিশ্ব নবী দিবস, জুলুসে মুহাম্মদী, মিলাদে মুস্তাফা এসব সম্বন্ধে আলোচনা করলাম, ক্লিয়ার হলাম। একটা জিনিস আমাদের জেনে নেওয়ার দরকার, আমরা মুসলমান হয়েছি কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাধনা উপাসনার যোগ্য কেউ নয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নবী এবং রাসূল আছেন। মুহাম্মদ अल्लाह के रसूल हैं। একটা আরো সহজ করে দিই আমি, আমার আব্বা বড় নামাজি ছিলেন, এখান থেকে আপনি কি বুঝবেন যে ওনার আব্বা ইন্তেকাল করে গেছেন? ছিলেন জেনে বলতে হবে না ইন্তেকাল করার কথাটা, মরে যাওয়ার কথা বলার প্রয়োজন নাই। এটাই বোঝা যাবে যে ছিলেন মানে এখন নেই, এখন নয়। আমার আব্বা আছেন, নামাজি আছেন, এবার জানা গেল উনি জীবিত আছেন। বেশ, मोहम्मद अल्लाह के रसूल हैं, वो जिंदा हैं। बेशक मौत का जिक्र क्यों करते हो, वसाल का जिक्र क्यों करते हो, बात की बात क्यों लाते हो? मेरे आका हैं, কথাটা বোঝা যাচ্ছে তো? বাবা, নবী আছেন, ওয়াফাত আর প্রশ্নই ওঠে না। কবে হলো, কবে হলো না, 2 তারিখ হলো, 1 তারিখে হলো, 5 তারিখে হলো, তিনি আছেন আর কিয়ামত পর্যন্ত থাকবেন। এরপরে কোনো নবী আসবেন না। বেশক খাতামুন নবী, নবুয়তের দরজা বন্ধ, তালা লাগানো হয়ে গেল। আর একটা কথা, যেটা আয়াত পড়েছি আমি, সংক্ষেপে একটু যুক্তি দিয়ে কথা বলা আমি বেশি পছন্দ করি। কদ জাআকুম, যা শব্দটা আরবিতে আশাকে বলা হয়, এলেন, আয়া। বেশক মিনাল্লাহি জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। এটা কিতাবের সঙ্গে নূরের সঙ্গে সম্পর্ক, দুটো একসঙ্গে আনা হলো। কিতাব পড়ার জন্য আলোর প্রয়োজন আছে। বেশক বিনা আলোতে অন্ধকারে লাইটটা অফ করে দিয়ে এই মাস্টারমশাইরা আছেন এখানে, অনেক শিক্ষিত সমাজ এখানে বসে আছে। একটা প্রথম ভাগ যদি ধরিয়ে দেওয়া হয় বর্ণবোধ, পড়ুন। ধারাপাত যদি দেওয়া হয় পড়ুন, সহজ পাঠ যদি দেওয়া হয় পড়ুন। আরে লাইট জ্বালান, আরে এত এমএ পাস মানুষ, আপনি এই বইটা পড়তে পারছেন না? একটা ছোট্ট বই। বলে মশাই, পড়ার জন্য আলোর দরকার, এই কিতাবটাকে বোঝার জন্য আলোর প্রয়োজন। আমার নবীকে আল্লাহ আলো বানিয়ে দেয়। নূর, যদি নবী নূর হন আর নূর যদি স্বীকার না করেন, তাহলে আপনি ধোঁকা খেয়ে যাবেন, উল্টো পাল্টা পড়বেন। পড়া কিতাবকে উল্টো পাল্টা পড়া হবে, ভুল পড়া হবে। কোথাও নবীকে গোমরাহ বলে দেবে, কোথাও নবীকে পথভ্রষ্ট বলে দেবে, কোথাও নবীকে মরে মাটিতে মিশে গেছেন বলে দেবে। ওই জন্য বলা হচ্ছে যে কিতাবটা, কোরআনটাকে সঠিকভাবে বুঝতে হলে আল্লাহর নবীর নূরটাকে আগে সিনার মধ্যে জায়গা দিতে হবে। সেই আলোটা যদি না থাকে, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি রাস্তা ভুলে যাবেন, আপনার রাস্তা সঠিক হবে। এলেন, আমরা খুশি মানাই। কেউ বলছে জন্মের জন্য, কেউ বলছে মরণের জন্য। আমি বলছি মরণের দরকার নেই আর জন্মেরও দরকার নেই, ওনার আসার জন্য। উনি এলেন,
तहकीक की अल्लाह के जानिब से नूर आया ज्योतिर्मय किताब एलो रोशन किताब আর এলেন একটি নূর নূরটা এলেন আসার আগে তো কোথাও ছিলেন बेशक আমি এখানে এসেছি মৌলানা জাকিরুল কাদরি সাহেব এসেছেন আসার আগে বিহারে ছিলেন বিহার থেকে এসেছেন জন্ম এখানে হননি ইয়া রাসূলুল্লাহ আপনি তো এলেন জন্ম কবে হলেন জন্মের জন্য খালাকা শব্দের দরকার হয় আল্লাহর নবীকে জিজ্ঞেস করি না যে আল্লাহর রাসূল আপনি তো এলেন মক্কার মরুভূমিতে আব্দুল্লাহর কুটিরে মামেনার করে তাহলে আপনি এলেন তো এখানে কিন্তু জন্ম কোথায় হলো কবে হলো আমার নবী আপনার নবী কায়নাতের নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী মোহাম্মদ রাসূলুল্লাহ তিনাকে জিজ্ঞাসা করা হোক ইয়া রাসূলুল্লাহ আপনি কোথা থেকে এসেছেন আমার নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু কুল্লু খালাইকা মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ আমি সর্বপ্রথমে আল্লাহর নূর থেকে সৃষ্টি হয়েছি আল্লাহর জাতি নূর থেকে সৃষ্টি হয়েছে আর আমার নূর থেকে কায়নাতকে সৃষ্টি করা হয়েছে জগৎকে সৃষ্টি করা হয়েছে সেই নবীর কথা নবী এটা জানতেন না সেটা জানতেন না ওটা জানতেন না আজকে এই হলের ভেতরে যিনি প্রথমে এসছেন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এটা জানেন মাইকটা কে লাগালো পাখাটা কে ঠিক করলো চেয়ারটা কে সাজালো বোকা মানুষ নাকি আমি প্রথমে এসে আমাকেই জিজ্ঞেস করছো জিজ্ঞেস তাকে করবে যে আসে যে দেরিতে এসেছে যে পরে এসেছে সর্বপ্রথমে নবী এলেন হযরত আদম আলাইহিস সালামকে মাটি এবং পানির ভেতরেও অবস্থিত ছিলেন কুনতু নবী আদম বাইনাল মাই ওয়াত তিন হযরত আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির ভেতরে অবস্থিত ছিলেন তার আগে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন তো নবী আমার নবী আপনার নবীকে কখন মাটি এবং পানি মেশানো হয়নি বাবা আদমকে সৃষ্টি করার জন্য তার পূর্বে এই মহান নবীর কাছে জিজ্ঞাসা করছেন হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কি করে গেলেন বলে আমার সামনে হচ্ছে আর কি জিজ্ঞাসা করছেন আমি নবীদের নবী না মানছো নবীদের নবী আর বলছো গায়েবের কথা জানা নেই আর নবীর অর্থই হলো অদৃশ্যের জ্ঞানদাতা গায়েব কি খবর দেনে वाला যে গায়েবের কথা বলতে পারে তাই নবী আবু জেহেল একদিন মুঠোর ভেতরে কাকর কুড়িয়ে নিয়ে এসে জিজ্ঞাসা করছে লগা রাসূল চিজ সুন্দর দস্তন নেওয়া তুমি যদি রাসূল হও তাহলে বলো আমার মুঠোর ভেতরে কি আছে গর রাসূলি চিজ দর দস্তন নেওয়া আমার মুঠোর ভেতরে কি আছে তুমি বলতে পারো আবু জেহেল কিন্তু তার বিশ্বাস ছিল যে নবী হবে সে গায়েবের খবর জানবে তার পূর্বে যত নবী এবং রাসূল এসেছেন তারা অদৃশ্যের জ্ঞানদাতা ছিলেন আর এই জ্ঞানের কথাটা নবী মুস্তাফাকে জিজ্ঞেস করছে ও যদি তুমি নবী হও তাহলে বলো যদি তুমি নবী হও তাহলে বলো আবু জেহেলের পরীক্ষাটার চেয়ে জঘন্য পরীক্ষা আজকের এই গোটাঙ্গের মানুষেরা আবু জেহেল করবে আরে আমি তাকে নবী মানলাম না তোমরা নবী মেনেছো আবার বলছো গায়েব জানতেন না আমি তো নবী না মেনে কিন্তু আমি এটা জানতাম যে নবী হলে গায়েব জানেন অদৃশ্যের জ্ঞানদাতা হন তাহলে নবী মুস্তাফা আমার নবী আপনার নবী কায়নাতের নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর প্যারা নবী
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের জিকিরের মহফিলে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। 12 রবিউল নূর শরীফ। জনৈক আলিমকে জিজ্ঞাসা করা হলো, একজন আলিম সাহেব ট্রেন থেকে নামছেন, বড় এক যুবক গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকের দিনটা কি? 12 রবিউল আউয়াল শরীফ। তাহলে এতে কি করা উচিত? বলে কি করেছো তুমি? বলে আমি জুলুস বের করেছি, মিষ্টি বিতরণ করেছি, রাস্তা পরিক্রমা করেছি, নাচ পরিবেশন করেছি, নারা লাগিয়েছি, গরিব মিসকিন এতিমদের সাহায্য করেছি, বয়স্ক ব্যক্তিদের সম্মান করেছি, ছোটদের আদর করেছি। না আর কি করতে চাও? ভালোই তো, সবই তো করেছি। নজরুল এর চেয়ে আর উত্তম কিছু, এর চেয়ে কিছু উত্তম কাজ বাতলিয়ে দিন, শিখিয়ে দিন যে আজ আমি করতে পারি এই দিনটা। বলে দেখো স্টেশনে কোনো অসহায় মানুষ যদি থাকে তার একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কোনো বয়স্ক মহিলা যদি থাকে তার একটু সাহায্য করে। যে একটা বয়স্ক মহিলা বসে আছে প্ল্যাটফর্মে, কুলির অপেক্ষায় আছে, লাগেজ অনেক বেশি। তখন বলছে, গিয়ে বলছে, মা তুমি কোথায় যাবে? তুমি কি? বলে আমি আপনার সাহায্য করি। আপনি কোথায় যাবেন? আপনার গন্তব্যস্থানে আমি আপনার এই আসবাবপত্রগুলো পৌঁছে দেবো। বলে আচ্ছা, যদি পৌঁছে যাও। গিয়ে বলছে, তুমি কি? তুমি কি কুলি? তোমার কোনো সনদ আছে? বলে না, আমি কুলি নয়। না তুমি কি? আমি একজন মুসলমান। ওরে মুসলমান ভাই, ভাবুন, একটু চিন্তা করুন আমাদের যুবকগুলো কেমন হয়, আমাদের ভাইরা আজকে কেমন শিক্ষায় শিক্ষিত হয়। সেই শিক্ষা দিয়ে বলছে, আপনি আমাকে চেনেন, আমি একজন মুসলমান। বলে মুসলমান তুমি? যদি মুসলমান হও তাহলে তুমি আমার সাহায্যের জন্য। আজকের দিনটা কি জানো? আমার নবী মুস্তাফা একদিন মক্কার গলি দিয়ে যাচ্ছিল, একটা বয়স্কা মহিলা একটা গাঁট নিয়ে বসেছিল। বলছে, হে যুবক, হে যুবক, তুমি একটু আমার সাহায্য করো, এই গাঁটটা আমার মাথায় তুলে দাও, বোঝাটা। বোঝা তুলতে গিয়ে আমার নবী আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক ভারী, এই বয়স্কা মহিলার জন্য নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি গিয়ে তুলে মাথায় নিয়ে বলে, মা তুমি কোথায় যাবে? চলো আমি তোমার গন্তব্যস্থানে মাথা পৌঁছে দিচ্ছি। যেতে যেতে মহিলা বলছে, আহ তুমি ভালো বুঝবো, তুমি খুব সুন্দর, তোমার ব্যবহার এত ভালো, তুমি এত সুন্দর, তোমার চরিত্র এত ভালো। বলে আর না, তুমি যদি এত ভালো তাহলে একটা কথা শোনো, আমিও মক্কায় ছিলাম। তুমি কোথায় থাকো? বলে আমি মক্কায় থাকি। বলে মক্কাতে আমিও তো ছিলাম, এখানে মোহাম্মদ নামী একজন ব্যক্তি একটা নতুন ধর্ম ইসলাম নিয়ে এসেছে, আর ওকে যারা দেখছে তার হয়ে যায়। আমার নজর ওর উপরে যেন না পড়ে, ওর জন্য ভয়ে আতঙ্কে পালাচ্ছি আমি। বাবা তুমি মনে রাখো, তুমি এত সুন্দর ছেলে, ওই মোহাম্মদ ব্যক্তির সঙ্গে কোনোদিন যেন দেখা না করো। সেই বয়স্কা মহিলার বাড়ি পর্যন্ত মাল সামানপত্র পৌঁছে দেওয়ার পর বলছে, মা গো, তুমি যে মোহাম্মদের কথা বলছো সেই মোহাম্মদ ব্যক্তিটি আমি। বলুন সুবহানাল্লাহ। সেই মোহাম্মদ ব্যক্তিটি আমি। না তুমি যদি এত চরিত্র সুন্দর চরিত্রের হও, তোমার চাল চলন যদি এত সুন্দর হয়, তাহলে তোমার নিয়ে আসা ইসলাম কতই না সুন্দর হবে। আমি আর থাকতে পারছি না, আমায় কলমা পড়িয়ে মুসলমান। ইসলাম এইভাবে প্রচার হয়েছে। আজ সেই ইসলামকে মিটাবার জন্য যতই না চেষ্টা করুক না কেন, মিটবে না। না মিটা है না মিটেगा कभी चर्चा तेरा। मिट गए, मिटते हैं, मिट जाएंगे आधा तेरे या रसूल अल्लाह। ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। আমার নবীর চর্চা কোনোদিন মিটবে না। আর নবী মুস্তাফার মাননেওয়ালা তবে সঠিক মুসলমান হতে হবে ভাই। ওই রকম মুসলমান হলে চলবে না, ওই রকম মুসলমান হলে চলবে না। আমার নবীর সঙ্গে যদি মহব্বত সত্যিকারে তোমার থাকে, তাহলে এই বিশ্ব নবী দিবস বা জুলুসে মুহাম্মদের দিন আমরা একটা দিন কাজ বন্ধ করতে পারি না। আজকে 15ই আগস্ট, কত স্কুল ছুটি, কত কলকারখানা বন্ধ, কত রাস্তাঘাটে মানুষের চলাচল। এই স্বাধীনতা আর ওই স্বাধীনতা দুটো সমান। এই স্বাধীনতার মধ্যে আমায় এনে দিয়েছে কি? ইংরেজের কবল থেকে আমাদের রক্ষা করেছে। যারাই রক্ত দিক না কেন,
কারা দিয়েছে? 91,000 সামথিং। দিল্লির গেটে লেখা আছে আজও, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমি শহীদ বলছি না সবাই, এতে যারা রক্ত দিয়েছেন এই ভারতকে রক্ষা করার জন্য, ভারতকে স্বাধীন করার জন্য, তাদের মধ্যে 61,395 জন মুসলমান আছে। আর যারা আজকে খুব বড় নামি দামি বৈষ্ণব বা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, তারা 598 জন, আর দলিত এরা 14,777 জন, আর এইভাবে শিখ 6 জন, গুজরাটি 6 জন, যাদের নাম দিল্লির গেটে এখনো লেখা আছে। মুসলমান স্বাধীন করিয়েছে। ইংরেজ ভাগাও আন্দোলনে মুসলমান প্রথমে নেমেছে। মুসলমানের রক্ত এত সহজ রক্ত নয়। এই ভারতকে রক্ষা করার জন্য মুসলমানদের যে অবদান আছে, অন্য কোন ধর্মের মানুষের কত অবদান নাই। এই জন্য আজকের দিনটাও আমরা ভালোভাবে পালন করি। আমার দোকানের একজন পতাকা ছেলে লাগানো, আমরা কিছু স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছিল, তারা ওই মাতঙ্গিনী হাজরার জয়, তারা বলছে ক্ষুদিরাম বোসের জয়, মহাত্মা গান্ধীর জয়, মহাত্মা গান্ধীর জয়, ইত্যাদি ইত্যাদি। আমি ওখানে দাঁড়িয়ে বললাম আশফাকুল্লাহ খানের জয়, আল্লামা ফজলে খায়রাবাদীর জয়, জয় হিন্দুস্তান, জয় হিন্দ আমরা বলি। তো আমরা আজকে সেই জায়গাটাতে আমাদের আজকে স্থান নেই। মুসলমান ছেলেমেয়েরা কাউকে শেখানোর চেষ্টাও করেন, ইতিহাস বিগড়ে দিয়েছে। ইতিহাসে মুসলমানদের কোনো অবদান নেই যেন মনে হয়। আল্লামা ফজলে খায়রাবাদী দ্বীপান্তর কালো পানি জাজিরামান আন্দামানে তাকে মারা হলো। আর আফ্রিদি সাহেব কে নাম, তাকেও সেখানে জেলখানায় বন্দি রাখা হলো। এত নির্মম নির্যাতনের পর ওলামাদের সংখ্যা ছিল 30,000-এর বেশি, 60,000-এর মধ্যে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত আমার মতো নয়, বড় বড় মৌলানা, তাদের গলা কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল দিল্লি থেকে লাহোর পর্যন্ত। এত কষ্ট করার পর যে ভারতকে স্বাধীন আমরা করিয়েছি, আমাদের বলা হয় এ হরিদাস পাল, বলা হয়নি हरिदास पाल, हमारा हरिदास पाल। जमील रज़वी ने एक शेर कहा, दुश्मन घटाए जितनी इज्जत बढ़ेगी उतनी, दुश्मन घटाए जितनी इज्जत बढ़ेगी उतनी, मंजूर है खुदा को ये एहतराम तेरा, एहतराम तेरा। তাই এই যে রেড রোডটা মুসলমানদের জায়গা ছিল, আমার জানা ছিল না এর আগে পর্যন্ত। এই রেল রোডটাও মুসলমানদের মসজিদের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি। কলকাতার বুকে রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে, আকাশবাণী ভবন থেকে শুরু করে, আপনার ইডেন গার্ডেন থেকে শুরু করে, ये सब মুসলমানদের সম্পত্তি। 255 একর জায়গা, ওই ধর্মতলার কাছে জায়গাগুলো সব মসজিদের সম্পত্তি। জানা আছে? পড়াশোনা মুসলমান করে না। মুসলমানের ওই বাবার চাহল্লুমে 4,000 মানুষকে খাওয়াতে হবে, বেটির বিয়াতে 4 দিন করে মাইক বাজাতে হবে। পড়াশোনার ধারে যাব না, শিক্ষা দীক্ষা অর্জন করব না, জ্ঞান অর্জন করব না। সব থেকে মানুষের কাছে শক্তি হচ্ছে তার জ্ঞান। আর যদি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনাকে যে কোনো সময় দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই বাবারা, আমার ভাইয়েরা, আজ মুসলমানদের অবদান যদি জানতে চাও, আজ এই স্বাধীনতা দিবসে আমাদের নাম একবারও আসে না। যাতে মাদ্রাসা শিক্ষাতে কিছু হয় না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাদ্রাসার ছাত্র, যে ভারতের সর্বপ্রথমে রাষ্ট্রপতি। রাজেন্দ্র প্রসাদ মাদ্রাসার স্টুডেন্ট, উর্দু ফার্সি পড়েছিলেন। আর প্রেমচন্দ্র, যে প্রেমচন্দ্র একজন বড় কবি, উর্দু কবিতাও লিখেছেন, হিন্দিও লিখেছেন। আর অনেক জ্ঞানী, দেশের জন্য, দশের জন্য, সকলের ভালোর জন্য
প্রেমচন্দ্র মাদ্রাসার রাজা রামমোহন রায় মাদ্রাসার স্টুডেন্ট, আবুল কালাম আজাদ মাদ্রাসার স্টুডেন্ট, আর সে হলো ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ছিলেন, আর সেই শিক্ষামন্ত্রীর যুগে আইআইটি যেমন খড়গপুরে এমন একটা শিক্ষা কেন্দ্র তিনি তৈরি করলেন, এটা বিদেশ থেকে আফ্রিকা কালার কাইয়া পড়া, খড়গপুরে আফ্রিকা থেকে, চীন থেকে, চায়না থেকে, রাশিয়া থেকে বিভিন্ন জায়গার ছাত্ররা এখানে শিক্ষা অর্জন করতে আসে। কিন্তু আমরা এই মোহনপুরের মানুষ জানি না, একটা ছেলেকে আইআইটিতে পড়াতে পারলাম। দুঃখের বিষয় কিনা বলুন, দুঃখের বিষয়। তাহলে আবুল কালাম আজাদ, এপিজে আবুল কালাম যে পরমাণু দিলেন, বলুন এগুলোতে অবদান নেই, এগুলো আমাদের দরকার নেই। আল্লামা ফজলুল খেরাবাদের মতো আপনারা একবারও তৈরি করতে পারলেন না। তো ভারত স্বাধীন হওয়ার মানেটা শুধু এটা নয়। আর আমাদের অবদান যদি আরো জানতে চান, আমি বলে দিই দু চারটা কথা। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত জিটি রোডটা কে তৈরি করছে? হাজি মোহাম্মদ মহসিন। এটা তৈরি করেছেন কে গো? শের শাহ সুরির তৈরি করা, আর তৈরি করেছিলেন হাজি মোহাম্মদ মহসিন 1800 সনে 200 কোটি টাকা অর্থ তহবিলের দান করেছিলেন। আমাদের যদি চলে যেতে হয় তাহলে দেনা পাওনাগুলো দিয়ে দাও না ভাই। 5 বছরে ডবল, 2005-এ 400 কোটি টাকা, 2010-এ 800 কোটি টাকা, 2015-তে 1600 কোটি টাকা, 2020-তে 1820-তে 3200 কোটি টাকা, 1825-এ 3400 কোটি টাকা, আরো 200 বছর আছে, যোগ করে নেবেন তাহলে কত টাকা হয়। আজ যে একটা কবর আছে না, কবর, তার থেকে 27 থেকে 30 গুগল সার্চ করে দেখবেন, 27 থেকে 30 লক্ষ টাকা প্রতিদিন ইনকাম হয়, যেটা খবরটা দেখতে যায়। যারা বিদেশিরা আছে 1200 টাকা, ইন্ডিয়ানদের জন্য 50 টাকা, বাইরে ভিতরে নাম দেখলে 250 টাকা। তাহলে সেই খবরটার নাম হলো তাজমহল, তার থেকে ইনকাম। একটা মিনার আছে, ওই মিনার থেকে পার মান্থ 2 কোটি টাকা ইনকাম হয়। সেই মিনারটার নাম কুতুব মিনার। একটা ঘর আছে ফতেপুর সিকরি, একটা ঘর আছে আগ্রা ফোর্ট, একটা ঘর আছে লালকেল্লা, একটা ঘর আছে হাজারদুয়ারি। এইগুলো থেকে যে ইনকাম হয়। মুসলমানের অবদান যদি জানতে চান, তো মুসলমান এই স্বাধীনতা দিবসটাকে সঠিকভাবে পালন, এটা হিন্দুদের মনে হয় গর্ব নাকি? অনেক ছেলেরা, মুসলমানরা ভাইরা আমার ভাবেন এটা হিন্দুদের কি ব্যাপার আছে মনে পতাকা নিয়ে। আরে ওটা ওদের নয়, আমরা ছেড়ে দিলাম বলে ওরাও আজকে রাস্তায়, আমরা রাস্তায় নেমে একবার মুসলমান যোদ্ধাদের, মুসলমান শহীদদের প্রতি আমরা কি জ্ঞাপন করেছি, আমরা কি স্মরণ করেছি, আমরা বলুন একবারও তাদেরকে স্মরণ করিনি আমরা। তাহলে আমাদের জানার দরকার আছে, এই জ্ঞানগুলো আমাদের মধ্যে আনার প্রয়োজন আছে। হ্যাঁ, আরে সব থেকে আজকে রাজমিস্ত্রি, এই যে সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছি আমরা, এই রাজমিস্ত্রি মানে মুসলমান। এত সুন্দর সুন্দর বাড়ি, কলম্বর মিস্ত্রি মানে গুজরাট, মুম্বাই, দিল্লিতে যত সব পাইপ লাইনের মিস্ত্রিরা জীবনের ঝুঁকি নিয়ে সব এত কাজ করে, 15 তলা 12 তলার ধারে পাইপ লাগিয়ে চলে যাচ্ছে। এই কাজগুলো করে মুসলমান। দর্জি মানে মুসলমান, দর্জি খেতাব, জামা কাপড় সুন্দরভাবে পড়তে পেরেছি মুসলমান। তোমাদের অধিকারটা তোমরা কেড়ে নাও। আমি কোনোভাবে বলছি না, কোনো কারো খেলাফ বলছি না, তবে হ্যাঁ এই জায়গাতে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই মিলে এইখানে আমরা এই দেশে আছি। তাই আমি আমার একটা আজকের সবার জন্য একটা আমার কবিতা লিখে নিই, একটা গান বলুন, কবিতা বলুন, আবৃত্তি বলুন, যাই বলুন, যদি আপনারা শোনার ইচ্ছে করেন তাহলে আমি এটা বলে পড়ে শেষ করবো। মন মহব্বতের সহিত একবার سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। इकबाल साहब बोले थे सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी गुलसिता हमारा। আমি কিন্তু সারে জাহাঁ সে আচ্ছা নেই, এ কথা আমি বলবো না। আমি কি বলেছি
प्यारा प्यारा मुल्क हमारा, प्यारा हिंदुस्तान है, प्यारा हिंदुस्तान है, प्यारा प्यारा मुल्क हमारा, प्यारा हिंदुस्तान है, प्यारा हिंदुस्तान है। हिंदू मुस्लिम सिख ईसाई का सब कुछ कुर्बान है, का सब कुछ कुर्बान है। हुस्न मकाम कैसा अनोखा कितना निराला मुल्क हिंदुस्तान है, मुल्क हिंदुस्तान है। हिंदू मुस्लिम सिख की नजरों में भारत महान है, में भारत महान है। अरे बहती बहती नदियां हैं और ऊंचे ऊंचे पर्वत भी, ऊंचे ऊंचे पर्वत भी। बेशक बहती बहती नदियां हैं और ऊंचे ऊंचे पर्वत भी, ऊंचे ऊंचे पर्वत भी। जमीन रेतीली सुंदर जंगल और हंसी मैदान है, और हंसी मैदान है। और सुंदर कौन नहीं है हमारे गाने, हाँ। सुंदर जंगल और हंसी में। अरे दूर करो सब दिल से नफरत, फिक्र करो सब देश की, बेशक फिक्र करो सब देश की। दूर करो सब दिल से हिंसा, फिक्र करो सब देश की, फिक्र करो सब देश की। नफरत की तालीम जो देवे वो कैसा इंसान है, वो कैसा इंसान है। आप क्या देखेंगे? हाँ, ये और मुल्क बचाना काम हमारा, जिसका जो भी धर्म रहे, जिसका जो भी धर्म रहे। मुल्क बचाना काम हमारा, जिसका जो भी धर्म रहे, जिसका जो भी धर्म रहे। धर्म को लेकर खेला करे जो, वो तो बड़ा शैतान है, वो तो बड़ा शैतान है। धर्म को लेकर खेला करे जो। और एक शेर मेरा बहुत प्यारा है। अरे मुल्क, ये मेरा सबसे, जितने अशार है सबसे मेरा पसंदीदा। उसने हासिल कलाम, हासिल कलाम, हासिल कलाम है। अरे कमजोर समझ कर कम मुल्क की खातिर कमजोरों की माओ का ये कहना है, माओ का ये कहना है। कमजोर समझ कर कम मुल्क की खातिर कमजोरों की माओ का ये कहना है, माओ का ये कहना है। पामाल नहीं होने देंगे हम। हैंडीकैप की माँ कह रही है, एक लंगड़ा की माँ कह रही है, अंधा की माँ कह रही है। क्या बोल रही है उसको? ये पामाल नहीं होने देंगे हम, बेटा मेरा भी जवान है, बेटा मेरा भी जवान है। एक कमजोर की माँ का हौसला हम हिंदुस्तान को बचाने के लिए। और कमजोर समझकर हमको दबाने की कोशिश हरगिज न करें, की कोशिश हरगिज न करें। मेरा घर एक तन्हा घर है और इर्द गिर्द चारों तरफ और सिर्फ हजरतगंज, वहाँ कोई आबादी नहीं, अभी तक अकेला। अरे कमजोर समझ कर हमको दबाने की कोशिश हरगिज न करें, की कोशिश हरगिज न करें। सबको कुचल कर
सबको कुचल कर रख देंगे हम, तू क्या पाकिस्तान है, क्या पाकिस्तान है। सबको कुचल कर मजबूरो मोहताज को जिसने प्यार किया कल्याण किया, प्यार किया कल्याण किया। मजबूरो मोहताज को जिसने प्यार किया कल्याण किया, प्यार किया कल्याण किया। सबका जो कल्याण करेगा उसका भी कल्याण है, उसका भी कल्याण है। अरे पंजाब कश्मीर गुजरात मराठा द्राविड़ उत्कल बंगला मेरा, द्राविड़ उत्कल बंगला मेरा। पंजाब कश्मीर उसमें सिंधु है ना, सिंधु पाकिस्तान में चला गया, मैं क्यों सिंधु का लूं, तो पाकिस्तान का हिस्सा हो गया। हम कितना हिंदुस्तान का वफादार हैं सोचो आप, इसलिए हम वफादार हैं हिंदुस्तानी हिंदुस्तान के। पंजाब कश्मीर गुजरात मराठा द्राविड़ उत्कल बंगला मेरा, द्राविड़ उत्कल बंगला मेरा। गंगा जमुना, गंगा जमुना और हिमाचल जजीरा अंडमान है, जजीरा अंडमान है। और प्रेमचंद्र गालिब इकबाल और बहादुर शाह जफर, और बहादुर शाह जफर। प्रेमचंद्र क्या बंद कर दूं, मुकम्मल सुनेंगे। अरे प्रेमचंद्र गालिब इकबाल और बहादुर शाह जफर, और बहादुर शाह जफर। देश के प्रेम में लिख के बताया हिंद मेरा मकान है, हिंद मेरा मकान है। मदीना शरीफ में लिफ्ट में चढ़ते चढ़ते इंडोनेशियन लोग आए, कहा कि इसकी ज़बान को समझ नहीं पा रहा था, लेकिन इतना पूछ रहा है, इतना समझ में आया मुझे कि मैं कहाँ का हूँ। मैंने इंडिया बताया, नहीं समझा, भारत बताया, नहीं समझा, हिंदुस्तान बताया, नहीं समझा, ख्वाजा मोइनुद्दीन बताया तो उसने समझा। कहा कि शाहरुख खान, शाहरुख खान यानी मतलब शाहरुख खान के मुल्क का आदमी हो, शाहरुख खान इतना फेमस है। तो हमने एक शेर कहा है, गीत गजल और संगीतों का चर्चा बहुत है दुनिया में, चर्चा बहुत है दुनिया में। गीत गजल और संगीतों का चर्चा बहुत है दुनिया में, चर्चा बहुत है दुनिया में। गाने वालों ने ये बताया हिंद की कितनी जुबान है, हिंद की कितनी जुबान है। हिंदू हिंदू मुस्लिम मुस्लिम करके फितना बंद करो, करके फितना बंद करो। हिंदू हिंदू मुस्लिम मुस्लिम करके फितना बंद करो, करके फितना बंद करो। हिंदू मुस्लिम मिलके रहेंगे यही तो हिंदुस्तान है, यही तो हिंदुस्तान है। अरे अब्दुल कलाम गांधी बोसु भाई सिंह खुदी हाजरा, भाई सिंह खुदी हाजरा। खान फरीदी, खान फरीदी खैराबादी का सबसे बड़ा एहसान है। नाम उनका लिया मगर एहसान मेरे खैराबादी का है। खान फरीदी और खैराबादी, कश्मीर से लेकर कन्याकुमारी तक हमारा मुल्क है, तक हमारा मुल्क है। इसकी हिफाजत हम तो करेंगे, हम सब की ये जान है, हम सब की ये जान है। अरे लाल किला क्या है ये, लाल किला और ताजमहल कुतुब मीनार इस देश में, कुतुब मीनार इस देश में। लाल किला और ताजमहल
कुतुब मीनार इस देश में, कुतुब मीनार इस देश में, दिल्ली मुंबई कोलकाता चेन्नई की एक पहचान है, वाह। चेन्नई की एक पहचान। और किसान को भी मैंने नहीं छोड़ा कि धान मकई और दाल गेहूं, फूल और फल की खेतियां, फूल और फल की खेतियां, सबसे अच्छा सबसे प्यारा देश का किसान है, देश का किसान है। सबसे ज्यादा मेहनत वाला देश का किसान है, देश का किसान है। और देश में पैदा करने वाला देश का किसान। अरे रोटी कपड़ा और मकान की बात करो तो अच्छा है, बात करो तो अच्छा है। रोटी कपड़ा और मकान की बात करो तो अच्छा है, बात करो तो अच्छा है। मंदिर मस्जिद कब एनर्जी करके क्यों बलिदान है, करके क्यों बलिदान है। भारत के बाशिंदे हो तो भारत का गुण गाते रहो, भारत का गुण गाते रहो। दर्द के मारे आए कोई तो मेरा मेहमान है, वो तो मेरा मेहमान। जुल्म सितम जब जिसने किया है उसकी तबाही आके रही, उसकी तबाही आके रही। अब भी अगर कोई ये न समझे वो तो बड़ा नादान है, वो तो बड़ा नादान। काम की बात कर लो प्यारे, जग में रहोगे थोड़े ही दिन, जग में रहोगे थोड़े ही दिन। मुंतजिर शमशानो मरगट और एक कब्रिस्तान है, और एक कब्रिस्तान है। शमशान भी इंतजार कर रहा है, कब्रिस्तान भी, इसलिए लड़ो मत, काम की बात है। पीर फकीर और साधु संतों में न कभी कोई जंग हुआ, में न कभी कोई जंग हुआ। हुब्बे वतन कर ना है हबीबी, यही तेरा निदान है, यही तेरा निदान है।